গুড মর্নিং এভরিওয়ান, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের দিনটা। তো দেখো, সকাল সকাল উঠে বাসি কাজগুলো সেরে ফ্রেশ হয়ে নিয়েছি। প্রথমে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু উঠতে বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 7:30 মতো বাজে। বেজে যা কাজ ছিল সমস্ত করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আগে রান্না বান্নাগুলো অন্য দিনের মতোই সেরে নেবো। প্রথমে এদিকে চা করে নিচ্ছি, মায়ের আর আমার চাটা করে নিচ্ছি। তারপর ছেলের দুধ গরমটা বসাবো, বসিয়ে একদম রান্না বান্নাগুলো আজকে টোটালি সেরে নেবো। আজকে অনেক কিছু কাচাকুচি আছে, সেগুলো করব। দেখো, এদিকে ছেলে রান্না করতে করতে চলে এসেছি। কাচাকুচিগুলো ভিজিয়ে দিলাম, ভিজিয়ে দিয়ে অনেকগুলো কাঁচা আছে সেগুলো করব। এরপর চলে যাব, সোজা ঝাঁট দিয়ে নেবো, কারণ দিদি আসবে ঝাঁট দিতে, মুছতে আসবে দিদি, ঝাঁট দিতে বলছি, দিদি মুছতে আসবে। সাইজ সোজা চলে এলাম ঝাঁট দিতে, ঝাঁট নিয়ে নিচ্ছি। মানে আমাদের হাউসওয়াইফদের তো জানোই, যারা আমার মতো হাউসওয়াইফ তারা জানবে অবশ্যই। মানে একটা কাজ একবারে করা যায় না, একসাথে অনেকগুলো কাজই আমাদের করতে হয়, কারণ সময়টাকে বাঁচানোর জন্য। বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা আছে বা বয়স্ক মানুষ থাকে, তো তাদের তো একসাথে মানে একটা একটা করে কোনো কাজ করা যায় না, তাদের একসাথে অনেক 2-3টে কাজ একবারে করার চেষ্টা করি আমরা যারা হাউসওয়াইফ আছি। তো দেখো, চলে এলাম সোজা ছাদে, কাচাকুচিগুলো করে নিয়েছি, করে ছাদে এলাম, দিয়ে এদিকে ছাদে শুকো দিয়েছি। ছাদের তারটা ছিঁড়ে গেছিলো সাইডে, তাই দিদিকে আবার ডাকলাম, বললাম দিদি তারগুলো একটু করে দাও, আমি তো তারটাতেই বাঁধতে পারি না। তাই জন্য দিদিকে বললাম, দিদি তারগুলো একটু বেঁধে দাও। আর আমাদের এখানে যে জিও মার্ট হয়েছে, জিও স্মার্ট পয়েন্ট, যেটা বেশ ভালো, কম দামে, অনেক কম দামে কম খরচে অনেক কিছু জিনিস নেওয়া যায়। সেখান থেকে একটা ক্লিপ নিয়ে এসেছিলাম, বেশ কম দাম নিয়েছিল, তার সাথে দড়ি দিয়েছিল, দড়ি টাঙানো, কাপড় জামা কাপড় শুকো দেওয়ার, সেটা নিয়েছিলাম। তো দেখো, এখানে আমি ঝটাপট কাজগুলো সেরে নিচ্ছি। দিদি ওদিকে তার টাঙাতে ব্যস্ত, তারগুলো টাঙিয়ে নিচ্ছে দিদি ওদিকে। তো আমি শুকো দিয়ে নিয়ে সোজা চলে যাব নিচে, কারণ আমার গাছগুলো আছে সেগুলোকেও দেখতে হবে। আর আজকে খোলা ছাদটা তো ঝাঁট দিতে হবে, বেশ 4-5 দিন হয়ে গেল ছাদটা আমার ঝাঁট দেওয়া হয়নি। তো চলো তোমরা দেখো, এবার কাজ হয়ে গেছে মোটামুটি এখানকার। এবার ছাদে চলে যাব, নিচের ছাদে গিয়ে দেখো চলে এসেছি। এবার ছাদটা ঝাঁট দিয়ে নেবো, গাছগুলোতে জল দেবো, ছাদটা ঝাঁট দেবো। কিছু গাছেতে একটু গোবর সার দিয়েছিলাম টবেতে, সেগুলো রেডি করব, কারণ আরও কয়েকটা গাছ কিনে লাগাতে হবে। তাই দেখো ঝাঁট দিয়ে নিচ্ছি। তো দেখো, এবার গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি, নিয়ে বাকি 3-4টে টব একটু জল ভিজিয়ে রাখবো, কারণ মাটিগুলো শুকিয়ে গেছে, মাটিগুলো মানে ওস্কাতে পারছি না। ভিজিয়ে রেখে দেবো, আজকে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো, বিকালের দিকে একটু জল দিয়ে নেবো। ওদিকে আবার তাড়াহুড়ো করছি, কারণ ওদিকে আবার রান্না বসিয়ে এসেছি, রান্নাটা পুড়ে যাবে, তাই জন্য একটু তাড়াহুড়ো করছি। কারণ রান্না করে আরও কিছু ঘরের কাজ আছে, ডাস্টিং ক্লিনিংগুলো আছে, করব। এদিকে চলে এসেছি আমার ওয়ার্ড্রপটা, মায়ের ঘরে ওয়ার্ড্রপটা একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখো, ওয়ার্ড্রপে এত জিনিস, সত্যি আমি তো বলে পারি না। যত বলি যে জিনিসগুলো ভেতরে রাখো, আলমারি আছে এত বড়, কিন্তু না, ওই একদিন, তারপরেই আবার দেখবে আজ পরিষ্কার করছি, আবার কাল দেখবে ওয়ার্ড্রপ আবার জিনিস ভর্তি হয়ে যাবে। মানে আমি পারি না আর বলা, ওই জন্য আর বলিও না কিছু। তাই কি করব, যেহেতু রোজ আমাকে করতে হয়, ওই জন্য আমি একটু রেগেও যাই মাঝে মাঝে,
বলি, তার ভাবি আর কি বলবো, বললে আর কথা শুনবে না, আর ওই জন্য বলি না, যতটা পারি নিজে করে নিই। কারণ কি বলো তো, একদিন কাজ যদি একবারে অনেকটা ফেলে রাখি না, করতে অনেকটা টাইম লেগে যায়, আর অনেক কষ্ট, একটা খাটনিটা অনেকটা হয়ে যায়। তাই জন্য রোজ যদি জিনিসটা গুছিয়ে রাখার চেষ্টা করি রোজ রোজ, তাহলে কারোরই কোনো অসুবিধাটা হয় না। রোজ যদি একটু করে গুছিয়ে রাখি, মানে যে জায়গা থেকে জিনিসগুলো নিয়েছিলাম সেখানেই যদি রেখে দিই, সেগুলো করতে হয় না। আমি এই যে গুছোচ্ছি, যদি আমার বাড়ির বাকি সদস্যরা যদি আমার জিনিসগুলো জিনিসের জায়গায় রেখে দেয়, তাহলে আমাকেও খাটনিটা বেশি করতে হয় না, বুঝলে। তাই দেখো করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। এদিকে ছেলেও ছোটাছুটি করছে, পিছন পিছন ঘ্যান ঘ্যান করছে, ওকে কোলে নিতে হবে, মানে ওকে রেখে যতটুকু করা যায়। এদিকে আজকে আলমারিটাও ধুলো পড়ে গিয়েছিলো। আসলে কি বলো তো, আমাদের তো রোডের ধারে বাড়ি, তাই খুব অল্পতেই ধুলো পড়ে যায়। মানে একদিন ছাড়া ছাড়া তো মুছতেই হবে, প্রতিদিন মুছলে তো খুবই ভালো, একদিন ছাড়া ছাড়াই যদি ডাস্টিং ক্লিনিং না করি তাহলে প্রচণ্ড ধুলো পড়ে যায় বাড়িতে। একদম রাস্তার ধারে, যেহেতু রোডের উপরে বাড়ি, অনেক সময় তোমরা শুনতেও পাবে, হয়তো আমি ভয়েস দিচ্ছি, সাইডে হয়তো ব্যাকগ্রাউন্ডে হয়তো গাড়ির আওয়াজ হচ্ছে, মানে একদম ধরো মেন রোড যেটা বলে তার একদম গায়েই আমার বাড়ি। তাই জন্য ভয়েস দিতেও অনেকে শুনতে পাবে, যারা আমার ভিডিও দেখো মোটামুটি, হয়তো সাইড থেকে ব্যাকগ্রাউন্ডে হয়তো আসতে পারে, সাউন্ড আসতে পারে, গাড়ির সাউন্ড আসতে পারে। তবুও যতটা চেষ্টা করি দরজা জানলা বন্ধ করে পর্দা লাগিয়ে ভয়েস ওভারটা করার। তো চলো এবার চলে যাই। এদিকে বিছানা গুছিয়ে নিচ্ছি, তো বিছানাগুলো গুছিয়ে নেবো, গুছিয়ে কাজ আছে, স্নান সারবো, লাঞ্চ করবো। ছাদে আজকে অনেকগুলো জামা কাপড় শুকো দিয়ে এসেছি, সেগুলো তুলতে যাব। তারপর ছেলেকে স্নান করানো আছে, খাওয়ানো আছে, ওর কাজগুলো সব আছে, তো আমি কাজগুলো সেরে নেব। তো চলো তোমরা দেখতে থাকো এবং এনজয় করো ভিডিওটা। তো চলো কাজগুলো করে নিলাম, সমস্ত জামা কাপড় তুলে নিলাম। এবার চলে এলাম ডিনারে প্রিপারেশান করতে, কারণ তোমাদের এর আগের ব্লগেও বলেছি যে আমি বিকেলের মধ্যেই মানে চেষ্টা করি ডিনারের কাজগুলো করে নিতে, সন্ধ্যা থেকে আর হয় না। আর যেহেতু পরের মাসে, এ মাসটা পৌষ মাস, এ মাসে কোনো বিয়ের ডেট নেই, পরের মাসে বিয়ের ডেট আছে, অনেকগুলো লগন আছে, তো অনেকগুলো অর্ডার এসেছে, আর পর সেগুলো আমাকে করতে হবে। তাই আর সেগুলো করতে আমার টাইমও লাগবে, কারণ বাচ্চা সামলে কাজগুলো করতে হয়, খুব নিখুঁতভাবে করতে হয়। তো বিকালের মধ্যে করে নিলে 5টার মধ্যে আমি চেষ্টা করি আমার ডিনারটা রেডি করে নিয়ে এবার আমি বসবো আমার কাজে। তো চলো, এর ফাঁকে মাও এসে গেছেন। মা তো অন ক্যামেরায় আসতে চায় না, তাই মাকে আর দেখালাম না। তো চলো, মা এসেছে যেহেতু, মায়ের জন্য একটু চা করবো। সন্ধে হচ্ছে, এদিকে শাশুড়ি মা সন্ধে দিচ্ছেন, আমি ডিনারে রেডিটা করছি, এরপর চা করব, চা করে তারপর আমি বসবো আমার কাজে।
তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো পরের কোনো ব্লগে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটু সাপোর্ট পেলে আমি অনেকটা মোটিভেট হই পরের ভিডিও বানানোর জন্য। সো গুড নাইট, টাটা।